প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় অপরিচিতা। এই ভিডিওতে আমি অপরিচিতা গল্পটি খুব সহজে আলোচনা করে দিব। এর ফলে তোমাদের পরীক্ষায় যত ধরনের প্রশ্ন আসবে ওই সকল প্রশ্নের উত্তরগুলো তোমরা সহজে এই ভিডিওতে পেয়ে যাবা ইনশাআল্লাহ। অপরিচিতা। অপরিচিতা একটি ছোট গল্প, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পগুচ্ছ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অপরিচিতা গল্পটি সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়। অপরিচিতা গল্পের মেনলি 4টি ক্যারেক্টার, আরো অনেক ক্যারেক্টার আছে, স্টেপ বাই স্টেপ আমি ডিসকাস করে দিব। প্রথমত কল্যাণী, ডাক্তার শম্ভুনাথ সেন, অনুপম ও অনুপমের মামা। অপরিচিতা গল্পের কেন্দ্রীয় চরিত্র কল্যাণী। তার বাবা ডাক্তার শম্ভুনাথ সেন। কল্যাণীর বয়স 15 বছর। ওই সময় 6 থেকে 7 বছরের মেয়েদের বিয়ে দেওয়া হতো। সেই তুলনায় কল্যাণীর বয়স একটু বেড়ে গিয়েছে। কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন উপযুক্ত পাত্র, দ্যাট মিন্স কি শিক্ষিত এবং ভালো বেতনের চাকরি করার পাত্র খুঁজতে খুঁজতে কখন যে মেয়ের বয়স বেড়ে গিয়েছে সেটা সে লক্ষ্য করেনি। কারণ ওই সময়ে উপযুক্ত পাত্র পেলেও তার পণের টাকার পরিমাণ অনেক বেশি ছিল। পণের টাকা মানে কি, যৌতুকের টাকা অনেক বেশি ছিল। অন্যদিকে এই গল্পের কথক হলো অনুপম, মানে অনুপম এই গল্পটা সে নিজে বলেছে। তাহলে এই গল্পের কথক কে? অনুপম। অনুপম MA পাস। অনুপমের বয়স 27 বছর। বিয়ের সময় অনুপমের বয়স ছিল 25 বছর। অনুপম ছিল ব্যক্তিত্বহীন, কোনো ধরনের সে ডিসিশন নিতে পারতো না। তারপরে অন্যায়ের বিরুদ্ধে সে প্রতিবাদ করতে পারতো না এবং অন্যদের উপর সে ডিপেন্ডেন্ট ছিল। এই জন্য স্কুলের শিক্ষক তাকে মাকাল ফল বলে ডাকতো। মাকাল ফল মানে কি, যেই ফলটা দেখতে অনেক সুন্দর কিন্তু খেতে একেবারেই ভালো না। অনুপমের বাবা ছিল না। অনুপমের মা এবং অনুপমের মামা ছিল ওর প্রধান গার্ডিয়ান। অনুপমের মামা ছিল অনুপম থেকে 6 বছরের বড়। অনুপমের বাবা ছিল না। অনুপমরা প্রথম গরিব ছিল। অনুপমের বাবা ছিল উকিল। সে উকালতি করে 9-6 করে খুব তাড়াতাড়ি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছিল, মানে খুব তাড়াতাড়ি দুর্নীতি করে বড়লোক হয়ে গিয়েছিল। অনুপমরা প্রথম ছিল গরিব, তারপরে যখন আবার বড়লোক হয়ে যায় তখন অনুপমের মামা আর অনুপমের মার এত বেশি ভাব বাড়ে যে ভাবের কোনো শেষ নেই। অনুপমের মামা ছিল লোভী। সে ভাবতো সে কখনো ঠকবে না, অনুপমকে বিয়ে করাবে। অনুপমের মামা চাইতো বাগিনাকে ওই পরিবারে বিয়ে করাবে যে পরিবারের আর্থিক অবস্থা তাদের চেয়ে অনেকটা খারাপ। কারণটা কি, যদি আর্থিক অবস্থা তাদের চেয়ে একটু খারাপ হয় এই বাড়িতে এসে মেয়ে সব সময় মাথা নিচু করে থাকবে। কিন্তু সে আবার এইটা চাইতো যে মেয়ের চেয়ে যে মায়ের বাবার অবস্থাটা খুব ভালো হয়। কারণ কি, মেয়ে গরিব হবে কিন্তু বিনিময়ে ওই অনুপমের শ্বশুর বাড়ি থেকে অনেক বেশি পরিমাণে যৌতুক নিবে। অনুপমের জন্য মেয়ে দেখতেছে। কল্যাণীর সাথে অনুপমের বিয়ে কথা চলছে, কিন্তু কল্যাণীর বয়সটা একটু বেড়ে গিয়েছে। সবার কল্যাণীকে অনেক পছন্দ হয়ে গিয়েছে, কিন্তু অনুপমের মামার কল্যাণীকে তেমন পছন্দ হয়নি। কারণ কি, সে তো লুবি ছিল। সে শুনেছিল যে কল্যাণীর বাবার আর্থিক অবস্থা তেমন ভালো না, এই জন্য সে তেমন রাজি ছিল না। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, এটা হলো অনুপমের বন্ধু হরিশ। অনুপমের বন্ধু হরিশ কানপুরে চাকরি করে। অনুপমের মামার সাথে হরিশের ছিল বেশ খাতির, কারণ হরিশ আসর জমাতে পছন্দ করত, অনেক মজা করতে পছন্দ করত। হরিশ যখন অনুপমের বাড়িতে আসতো, অনুপমের মামা এবং হরিশ মিলে অনেক আড্ডা দিত, অনেক মজা করত। এবং কি, হরিশ কি করত, যে কোনো মানুষকে সহজে পটাতে পারত। কল্যাণীর সাথে যে অনুপমের বিয়ে ঠিক হয়, অনুপম কিন্তু কল্যাণীকে দেখেনি, হরিশ কল্যাণীকে দেখেছিল। হরিশ কল্যাণীকে দেখে অনুপমকে বলেছিল যে মেয়েটা অনেক খাসা, অনেক জুস, অনেক সুন্দর। এই কথা শোনার পরে অনুপম
কল্যাণীকে না দেখে, মানে ফার্স্ট সাইট অ্যাট লাভ, মানে না দেখি প্রেমে পড়ে যায়, মানে কি প্রথম দর্শনে প্রেমে পড়া, সে না দেখি প্রেমে পড়ে যায়। তখন তার মনে শুধু বসন্তের দোলা লাগতে থাকে, শয়নে স্বপনে নিশি জাগরণে সারাক্ষণ শুধু কল্যাণীর কথা ভাবতে থাকে। অন্যদিকে হরিশ কি করে, অনুপমের মামাকে পামপট্টি দেয় এবং দিয়ে বলে যে কল্যাণীর বাবা ডাক্তার শম্ভুনাথ সেন, তাদের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল, কিন্তু এখন আর্থিক অবস্থা একটু খারাপ, কিন্তু সে ডাক্তারি করে যে টাকাগুলো জমিয়েছে তার একটি মাত্র মেয়ে, সবগুলো টাকা তো আপনিই পেয়ে যাবেন। তখন ওর মামা তার এই বিয়েতে রাজি হয়েছে। এখানে আরেকটি ক্যারেক্টার হলো বিনু দাদা। সে ছিল অনুপমের পিস্তুতু ভাই। সে ছিল সহজ সরল মানুষ, সাধারণভাবে জীবনযাপন করত। অনুপমের হবু স্ত্রী কল্যাণীকে আশীর্বাদ করার জন্য সে একজোড়া ইয়ার রিং, মানে কানের দুল নিয়ে গিয়েছিল অনুপমের শ্বশুর বাড়িতে। যেহেতু অনুপমের মামা লুবি ছিল, সে বিয়ে বাড়িতে কি করলো, একটা শেকড়া নিয়ে গেল। শেকড়া মানে কি, স্বর্ণকার, যে স্বর্ণ পরখ করে বা পরীক্ষা করে। বিয়ে বাড়িতে যাওয়ার পর অনুপমের মামা খুশি হতে পারেনি, কারণ কি অনুপমের মামা ভাবছিল বিয়ে বাড়িটা হবে বিশাল গর্জাস, বড় একটি প্যান্ডেল হবে, আয়োজন বেশি হবে এবং ডাক্তার শম্ভুনাথ সেন হাই পাই পোশাক পরবে, কিন্তু সে সাধারণ পোশাক পরেছিল। জায়গাটা ছিল সংকীর্ণ, মানুষের অনেক গ্যাদারিং ছিল। এগুলো দেখে অনুপমের মামা খুশি হতে পারেনি। বিয়ে বাড়িতে যাওয়ার পরে অনুপমের মামা ডাক্তার শম্ভুনাথ সেনকে ডেকে বলে, বেআই সাহেব, আমাদেরকে যে স্বর্ণগুলো দিবেন ওই স্বর্ণগুলো নিয়ে আসেন, ওইগুলো পরখ করে দেখবো, মানে ওজন দেখবো ঠিক আছে কিনা। তখন ডাক্তার শম্ভুনাথ সেন বলে, এগুলা দেখার কোনো দরকার নেই, আপনারা যতটুকু স্বর্ণ চেয়েছেন তার চেয়ে বেশি পরিমাণে স্বর্ণ আছে। তারপরেও বলল যে না, তাও একটু পরখ করি। তখন কি করলো ডাক্তার শম্ভুনাথ সেন, কল্যাণীর গা থেকে সবগুলো স্বর্ণ খুলে এনে দিল। তখন বড়া মজলিসে বিয়ে বাড়িতে স্বর্ণকার কি করে, এগুলো মানে ওজন করে দেখে যতটুকু স্বর্ণ চেয়েছিল তার চেয়ে বেশি আছে। তখন অনুপমের মামা আবার বলে, ইস, স্বর্ণগুলো দেখতে পিতলের মতো মনে হয়, দেখেন তো একটু পরখ করে দেখেন তো এগুলো আসল স্বর্ণ কিনা। তখন স্বর্ণকার কি করে, কষ্টি পাথর দিয়ে ঘষে ঘষে পরীক্ষা করে দেখে, সে বলে এটি বিলাতি স্বর্ণ, মানে বিদেশি স্বর্ণ, এগুলোতে খাত নাই বললেও চলে। তারপরে এই ফাঁকে ডাক্তার শম্ভুনাথ সেন একজোড়া এয়ার রিং এনে দিয়ে বলে, এগুলো একটু পরখ করে দেখেন তো। তখন ওইগুলো পরখ করে দেখে ওইগুলোতে খাদের পরিমাণ বেশি এবং স্বর্ণগুলো তেমন ভালো না, এবং ওজনে যতটুকু থাকার দরকার ততটুকু ওজনও নেই। অর্থাৎ নিজের বেলা 16 আনা, পরের বেলায় কি জাস্ট 1 আনা। এখানে তখন ডাক্তার শম্ভুনাথ সেন বলে যে, বেআই সাহেব, এগুলো আপনার জিনিসগুলো আপনি রেখে দেন। তখন ডাক্তার শম্ভুনাথ সেন অনুপমকে গিয়ে বলে যে, বাবা, তোমার মামা যা করা শুরু করেছে, আমার মান সম্মান কিছুই রাখলো না। অনুপম তো ছিল মাকাল ফল, ব্যক্তিত্বহীন, প্রতিবাদ করতে পারতো না, সে অন্যের উপর ডিপেন্ড করতো। তখন সে উত্তর দেয়, আমার এখানে কিছু করার নেই, আমার মামা যা বলে তাই। তখন ডাক্তার শম্ভুনাথ সেন বুঝতে পেরেছে যে ছেলে আসলে কোনো ধরনের প্রতিবাদ করতে পারে না, ব্যক্তিত্বহীন। তখন কল্যাণীও বুঝতে পেরেছে যেই ছেলে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না, ওই ছেলের কাছে বিয়ে বসা যাবে না। তখন ডাক্তার শম্ভুনাথ সেন তো ভদ্রমানুষ ছিল, সে সবাইকে সুন্দরভাবে খাওয়ানোর পরে তখন অনুপমের মামাকে বলে যে, বেআই সাহেব, আপনাদের গাড়িগুলো কোথায়, আপনাদের যাওয়ার সময় হয়েছে। তখন অনুপমের মামা বলে ডাক্তার শম্ভুনাথ সেনকে, বেআই সাহেব, আপনি কি আমার সাথে মস্কারা করতেছেন? তখন ডাক্তার শম্ভুনাথ সেন বলে, আমি কি মস্কারা করলাম, যা করার তো আপনি করলেন। তখন বিয়েটা ভেঙে গেল। এই যে অনুপমের মনে যে বসন্তের দোলা লেগে গিয়েছিল, তখন হঠাৎ করে বসন্তের দোলা কি হলো, ভেঙে চুরমার হয়ে গেল, বসন্তের দোলা ছুটে চলে গেল। একদিন ট্রেনে কল্যাণী এবং কল্যাণীর বান্ধবীরা অনেক মজা করতেছিল, মানে কানপুর স্টেশনে অনেক মজা করতেছিল। তখন ওই ট্রেনে
অনুপম এবং অনুপমের মা ট্রেনে ওঠার পরে অনুপমের মা দেখে অনেকগুলো মেয়ে একসাথে বসে অনেক মজা করতেছে। তখন অনুপমের মা বলে, দেখো না এই যুগের মেয়েরা কেমন, আমরা কেমন ছিলাম। তখন কল্যাণী একটু উঠে মানে অনুপমের মার লাগেজটা টাইনাই না কাছে দেয়। যখন টেনে এনে কাছে দেয় তখন সে বুঝতে পারলো যার এই মেয়েটা তো অনেক ভালো। তখন ওকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? তখন সে উত্তর দেয় কল্যাণী। যখন উত্তর দেয় কল্যাণী তখন হঠাৎ করে অনুপমের মনে একটু কেমন করে ওঠে, কারণ সে জানতো ওর হবু স্ত্রীর নাম ছিল কল্যাণী। যখন জিজ্ঞাসা করে যে তোমার বাবার নাম কি, যখন সে উত্তর দেয় ডাক্তার শম্ভুনাথ সেন, তখন সে বুঝতে পারে আরে এই সেই মেয়েটা যাকে আমি বিয়ে করিনি, এত সুন্দর মেয়েটাকে আমি বিয়ে করিনি। তখন আবার সে বিয়ের প্রস্তাব দেয়। ডাক্তার শম্ভুনাথ সেন রাজি হয়, কিন্তু কল্যাণী রাজি হয় না। কল্যাণী মন স্থির করে যাদের টাকা পয়সা নেই তাদেরকে ফ্রি পড়াবে এবং কখনো বিয়ে বসবে না। তাহলে এই যে বিয়েটা ভেঙে গেল, এই বিয়েটা ভেঙে যাওয়ার পেছনে দায়ীকে? তোমরা অবশ্যই বলবা অনুপম, অথবা বলবা অনুপমের মা, অথবা বলবা ডাক্তার শম্ভুনাথ সেন। আসলে কেউ কিন্তু দায়ী নয়, এটার জন্য দায়ী ছিল একমাত্র যৌতুক। অর্থাৎ যৌতুক আমাদের সমাজে অভিশাপ। আমরা প্রতিজ্ঞা করব আমরা যৌতুক নিব না, যৌতুক দিব না। যারা যৌতুক নেয় অথবা যৌতুক দেয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে না দিয়ে শিক্ষিত করে বিয়ে দিলে তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে। আমাদের সমাজ থেকে যৌতুক প্রথাটা চলে যাবে। তোমাদের জন্য বোনাস এখন কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। একে তো বরের হাট মহার্ঘ, তার উপর ধনুক বাঙ্গাপন। মানে ওই সময় ভালো ছেলে বা ভালো বর বা শিক্ষিত বর পাওয়াটা ছিল অনেক কঠিন। যদিও পাওয়া যেত মানে যৌতুকের টাকা ছিল অনেক বেশি। এই জীবনটা দৈর্ঘ্যের হিসাবে বড় না, গুণের হিসাবেও বড় না। এই কথাটি বলেছেন গল্পকথক অনুপম, নিজের সমালোচনা করে এই কথাটি বলেছেন। কারণ কি, অনুপমের বিয়ে ঠিক হয়েছিল, সে তার বিয়েটি ভেঙে গিয়েছে কিন্তু তার বিয়েটা সে আটকাতে পারেনি। তাছাড়া যে কোনো ধরনের সে সিদ্ধান্ত নিতে পারে না, ইভেন অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। আজকে আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গাজনের ছোট ভাইটি। অর্থাৎ দেবী দুর্গার দুই পুত্র গণেশ এবং কার্তিক। গণেশ কি করে, সব ধরনের কাজ করে, সব ধরনের ডিসিশন মেকিং সব কিছু করে, কিন্তু কার্তিক মানে ছোট ছেলে সব সময় মায়ের কোলে বসে থাকে। অনুপম নিজেকে ব্যঙ্গ করে কার্তিকের সাথে তাকে তুলনা করেছেন, কারণ সে কোনো কিছু করতে পারে না। ঠাট্টা তো আপনি করেই সারলেন, অথবা বেয়াই সাহেব আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? এই কথাটি কে বলেছিলেন? এই কথাটি বলেছিলেন অনুপমের মামা। কাকে বলেছিলেন? ডক্টর শম্ভুনাথ সেনকে। Hopefully this video is very effective for you. Don't forget subscribe my channel and keep watching my videos. Till then, Allah Hafiz, bye bye, Assalamu alaikum.